হ্যালো বন্ধুরা, তোমরা আসলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে চলে আসলাম বান্ধবীর বিয়েতে। তো বান্ধবীর বিয়েতে ঢুকতে না ঢুকতে আরো দুটো বান্ধবীর সঙ্গে পরিচয় হয়ে গেল। গিয়ে তারপরে দেখি বান্ধবী কার সঙ্গে কলে ব্যস্ত আছে। তো বান্ধবীকে দেখছিলাম, দেখার পরে দেখি বান্ধবীর জন্য যেসব গিফট এনেছিলাম সেইগুলো আনবক্সিং করা হচ্ছে। তো দেখে বলছে খুবই ভালো হয়েছে, এইগুলো সব মেয়েদেরই কাজ সাজানো। যে আমার সঙ্গে দুটো বান্ধবী ছিল তারা মিলে সাজিয়েছে এইগুলো। কিভাবে সাজিয়েছে আমি অতটা ঠিক জানি না। তো এখানে এই ফটো ফ্রেমটি খুলছে, ফটো ফ্রেমটা খুলে যে এতটা শখ হবে আমি আর কখনো ভাবতেও পারিনি। এই সামান্য ছোট ফটো ফ্রেম আর ওর কাছে এত দামি জিনিস হয়ে থাকে। বান্ধবীর ওখানে ভিড় থাকার কারণে আমরা চারজনে মিলে এসেছি পাকোড়া খেতে। তো পাকোড়া খাওয়ার আগে তো বলছে ভিডিও তো করতেই হয়, তো আমিও করে নিলাম ভিডিওটিকে। তো এখানে পাকোড়া খেতে খেতে শুনছিলাম নাকি বর আসে। তো বর আসার জন্য তো ভাইকে নিয়ে সোজা চলে গেলাম, বন্ধু সেই লঙ্গটিয়া ইয়ারকে নিয়ে চলে গেলাম বরকে রিসিভ করতে। তো এখানে যাচ্ছিলাম তো অনেকেই আমাদের দিকে তাকিয়েছিল যে আমাদের, তো একজন তো আমাদের ভিডিও আসার জন্য দেখতেই পাচ্ছ চলে এসেছে। তো এখান থেকে এসেই দেখলাম বর প্রবেশ করলো। তো বরকে মিষ্টি টিষ্টি খাওয়ানো। তো বড়মশাইকে দুধ পান করিয়ে গেটে এন্ট্রি করার জন্য জোর করছিল। তো বড়মশাই একটু দুধ পান করছিল, পান করি এমন করলো কেন আমি ভেবে পারলাম না। দুধটা কি টক ছিল সেটা ঠিক জানি না, বাট দেখছিলাম এখানে। তো দুধ খাওয়ানোর পরে জল খাওয়ানো হলো। কিন্তু এইখানে আমার দুই বন্ধু কি করছিল আমি ভেবে পাচ্ছি না। দুইজনের মুখে হাসিটা দেখতে পারে একবার। তো দুইজনের দেখার পরে তো এখানে মিষ্টি খাওয়ানোর পরে দেখি এখানে আরেকজন দেখি বাবা নাচতে বহুত ব্যস্ত আছে। এটা ভিডিওটা করে রেখেছিলাম কারণ পরবর্তীকালে দেখানোর জন্য তাকে। তো এখানে আমি দেখছিলাম বিয়েতে সবচেয়ে এনজয় বেশি মনে হয় এইতেই করছিল, কারণ দেখতেই পাচ্ছ কেমন নাচছে দেখো। তো এখানে দেখি এরকম শুট করছে, আমি বলি আমার জন্য এরকম শুট করতে হবে, তুই কর। করার পরে এখানে দেখি হঠাৎ করে দেখি কিছুক্ষণ পরেই দেখি এখানে এসে নাচা শুরু করে দিয়েছে, কারণ বলে আজ আমার বিয়ে, আজ আমার বিয়ে, এইভাবে নাচা শুরু করে দিয়েছে। তারপরে আমরা চলে এসেছিলাম রাত 12:30টার সময় খাওয়ার জন্য চলে এসেছিলাম। তো লাস্টে আমরাই বসেছিলাম, দেখতেই পাচ্ছ 12:32। তো এখানে রয়েছে এদের সব মুখ টুক সব শুকিয়ে গিয়েছে কারণ না খেয়ে আছে। আর এখানে ওইদিকে গান বাজছে আর এইদিকে মাথা দোলাচ্ছে আর এইভাবে রয়েছে, সামনে খাচ্ছে আর এটা লোক সামলাতে পারছে দেখতেই পাচ্ছ। তো এখানে বড়মশাই আমার পাশে চলে আসলো কখন আমি বুঝে উঠতে পারলাম না। তো বড়মশাইকে দেখে সবাই অনেক কিছু শক্ত হয়েছে, কারণ ভাইটি যা ড্রেস করেছে সবাই